মানসিক শারীরিক সুস্থতা দান করে ঈমান আমলের মধ্যে ইস্তেকামত রেখে মুসলমান হিসাবে আজ পর্যন্ত কবুল করেছেন। আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমার দিন গুনাহ মাফের দিন দোয়া কবুলের দিন আশার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা প্রাণ করে মন করে উচ্চ আওয়াজে কালিমাতে শুকর আদায় করি। সকলে একজন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দুই জাতি হিসেবে। যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল-দীন নামে একটা জাতি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। যে জাতিটা শিলামন্ডন করার কারণে, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে জিন জাতিদেরকে পৃথিবীতে প্রেরণ করে, যে জিন জাতিরাও এক পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান এবং মানের খেয়ানত করে। আল্লাহ তাআলা অবাধ্যতার করতে করতে পর্যায়ে সীমা লঙ্ঘন করেছিল, আর সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা সেই জাতিদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিদেরকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করে। সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তার শরীরের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, আমাদের হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। এটা আল্লাহ তাআলার পূর্ব ইচ্ছা ছিল যে দুনিয়াতে মানুষ রূপে মানব জাতি হিসেবে ইনসান নামক একটা জাতি পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী সেই কাজগুলো করলেন। করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন, কারো না কারো মাধ্যমেই পাঠিয়েছেন। সূরাতুন নিসার একেবারে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম, আমাদের হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে পাঠানোর পরে এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একে একে পর্যায়ক্রমে মানুষের সমাগম, মানুষের পাঠানোর প্রস্তুতি নিয়ে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল পৃথিবীর সকল জাতির মানুষ, তোমরা শুনে নাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নির্দেশ করে বলেন নাই, এখানে আল্লাহ তাআলা কোন মুমিনদেরকে নির্দেশ করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে ইঙ্গিত করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু
তাফসীরের রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা একটা প্রাণ সম্পর্কে কোন সৃষ্টি করে সেই প্রাণটার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে আমি নারী জাতিকে আমি তৈরি করলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে যখন প্রবেশ করাইলেন, ও মুসলমান, মানুষ একা একা বসবাস করতে পারে না, একা একা থাকতে পারে না। ও মুসলমান, যদি কোনো মানুষের সাথে বিদ্বেষ থাকে, হিংসা থাকে, তাহলে তার সাথে সবচেয়ে বড় শত্রুতা হইল তাকে যদি কোন একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, এমনকি এলাকার থেকে নিয়ে শুরু করে তার সমাজের পরিবারের কেউ যদি তার সাথে কোনো কথাবার্তা না বলে, খাবার দাবার সব কিছু দিল, খবর নিল, কিন্তু কোনো কথা বললো না, সালাম কালাম দিল না। ও মুসলমান, যেই ব্যক্তির সাথে এমন আচরণ হয়, ওই ব্যক্তির কাছে এমন মনে হয় সে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা বলো ঠিক কিনা? এই মানুষটা সবচেয়ে বড় আযাবের মধ্যে থাকে। ও মুসলমান, যদি এই এলাকার কোনো মানুষের সাথে কোনো বিদ্বেষ থাকে, যদি কেউ এরকমের উপদেশ দিয়ে দেয়, সকলে যদি ঐক্যবদ্ধ হয়, ওই ব্যক্তির সাথে আপনার কথাবার্তা কেউ বলবে না, সালাম কালাম লেনদেন কোনো কিছু করবে না। ও মুসলমান, ওই মানুষটা কি আর থাকতে পারবে? ওই মানুষকে আর বসবাস করতে পারবে? পারবে না, কারণ সে নিজেই কষ্টে এক পর্যায়ে সে নিজে মারা যেতে পারে, যে মানুষ তার সাথে কথা বলতেছে না। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, এক বর্ণনায় পাওয়া যায় 80 বছর ওভার হয়ে গেছে। 80 বছর ওভার হওয়ার পরে আর ভালো লাগতেছে না, একা একা বসবাস করতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, কোনো দিকে ঘুরতে ফিরতে বা মত বিনিময় করতে পারতেছে না। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, মনটা ভালো লাগতেছে না, কি করা যায়? আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বলে, আদম, কি দরকার তোমার বলো। জান্নাতে এমন একটা জায়গা, তুমি কষ্ট পাবে, আমি সেই কষ্ট মেনে নিতে পারি না, তোমার কি প্রয়োজন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি যেখানে একা একা থাকি, কি দরকার, কি প্রয়োজন, তুমি আল্লাহ নিজেই ভালো জানো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার সঙ্গিনী আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, যার নাম রাখা হয়েছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের মধ্যে বলতেছেন, সূরা নিসার প্রথম আয়াতে, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম থেকে আমি তার স্ত্রীকে আমি তৈরি করছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি তাদের দুজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের বিস্তার করেছি, অসংখ্য অগণিত মানুষ আমি পাঠিয়েছি। যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না আসতো, আমরা পৃথিবীতে আসতাম না। দেখো, এখানে একটা প্রশ্ন কিছুদিন আগে আমাকে একজন করেছিল, যে আমি তার ভুল ভাবতে চাইতেছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গন্ধম ফল না খাইতো, তাহলে পৃথিবীতে আমাদের আশাও লাগতো না, আমরাও জান্নাতে থাকতাম। এই প্রশ্নের জবাবে তাকেও বলেছিলাম, তাফসীরের মধ্যে এই কথাটাও আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ইন্তেকালের পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মত বিনিময় হয়েছিল। এক পর্যায়ে ঝগড়ার উপনীত হয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন স্বভাবের আপনাদের জানা আছে। তিনি তার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আব্বাজান, আপনাকে অনেক সম্মান করে, ইজ্জত করি, এতে বিন্দুমাত্র কমতি নাই, তবে আমি একটু জানতে চাই। এক নবী আরেক নবীকে বলতেছে, আমি একটু জানতে চাই, আমার বিষয়টা একটু খোলাসা হইতে চাই। বিষয়টা কি? বিষয়টা হলো
আমাদের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের প্রশ্নটা তার আব্বাজান হাওয়া আলাইহিস সালামকে করেছিলেন। আচ্ছা আমরা বলে কি বলতাম? ছোট মানুষ কথা খুব কম, এত কথা বলে ভালো না। আমরা এই কথা বলতাম না। এক বাচ্চা বাবাকে বলতেছে, আব্বা সবার বিবাহ হয়, তোমার তো বিয়ে সাথে হইল না। তখন আমাদের বিবাহ হয়েছে, কোন দিন করছো? আমাদের তো দাওয়াত দিলা না। তোমরা যে বিয়ে করছো আমাদের কথা দাওয়াত দিলা না, আমরা তো বিয়ে তো খাইতে পারলাম না। কত মাসের বিয়ে খাই, তুমি বিয়ে তো খাইলাম না। এরকমের আর কি প্রশ্ন হাওয়া আদম আলাইহিস সালামকে বললেন। সুন্দর একটা জবাব আদম আলাইহিস সালাম আমাদের জন্য দিয়েছিলেন। আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম তার সন্তান, নিকটতম সন্তান মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ওরে সন্তান মুসা, পয়গম্বর মনোযোগ দিয়ে শুনে নাও, তোমার কাছে আল্লাহ তাআলা কোন কিতাব অবতীর্ণ করেছে? মুসা বলেন, তাওরাত কিতাব আমার উপরে অবতীর্ণ করেছিলেন। আদম আলাইহিস সালাম আবার বললেন, তাহলে বলো এই তাওরাত কিতাবের তৈরি আর আমার সৃষ্টি কি আগে হয়েছে না তাওরাত কিতাবের সৃষ্টি আগে হয়েছে? তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে এখন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন। যেইভাবে কিতাবটা পয়গম্বরের কাছে অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবটা ওই কিতাবটা আজ পর্যন্ত লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। কোরআনটাকে যেমন ভাবে আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে, ঠিক তেমনি ভাবে তাওরাত কিতাবটাও আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। ও মুসলমান, যখন সংরক্ষণ করা আছে, মুসা আলাইহিস সালাম জবাবে বলে, আব্বাজান আমার কিতাব আপনার তৈরি, আপনার সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমার কিতাবটা তৈরি করে লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। তাহলে আমার প্রশ্নের জবাব তুমি দাও। আদম আলাইহিস সালাম আমার প্রশ্নের জবাবটা দাও। জবাব হইল, এই কিতাবের মধ্যে কি তুমি এই কথা পেয়েছো? আদম আলাইহিস সালাম গন্ধ ফল খাইবে এবং দুনিয়াতে প্রবেশ করবে। এই কথা কি লেখা নাই? মুসা বলে, হ্যাঁ লেখা আছে। তাহলে বলো আমার দোষ কোথায়? আমি কি গন্ধ ফল খাইলাম? এটা আমার দোষ কোন জায়গায়? এটা আল্লাহ তাআলার ইঙ্গিত ছিল। দুনিয়া যাওয়ার মাধ্যম হইল এটা। দুনিয়ায় পাঠানোর জন্যই আল্লাহ তাআলা মানব জাতিদেরকে সৃষ্টি করেছিলেন, জান্নাতে রাখার জন্য নয়। হ্যাঁ, জান্নাত ঘুরে আনছে, সবাইকে জান্নাত ঘুরে আনছে এই জন্য যে পরিচিত হয়ে যাও, পরবর্তীতে তোমার ঘর চিনলে যেন তুমি চিনতে পারো, দেখলে যেন সাথে সাথে চিনতে পারো। মুসলমান, মুসা আলাইহিস সালাম এই ঝগড়ায় ঠকে গেলেন, বলেন, হ্যাঁ আমার তো এই কথা পড়েছে ঠিক, কিন্তু এই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম, আমার তো জেহেন থেকে দূরে সরে গিয়েছিল এই বিষয়টা। তো কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, সত্যরমিত আল্লাহ তাআলা ভালো জানেন, এক কুলাঙ্গার দেখলো আদম আলাইহিস সালাম নাকি 120 হাত লম্বা, 120 হাত লম্বা ছিল, অর্থাৎ 60 প্লাস। আর আমরা কয় গজ লম্বা? 3.5 হাত। 3.5 হাত না? হয়তো অন্যান্য দেশের লোকেরা আরেকটু লম্বা বেশি। লম্বা হলেও যার যার হাতের 3.5 হাত। আদম আলাইহিস সালাম তার নিজ হাতের 3.5 হাত ছিলেন। আমি বলতেছি যে আদম আলাইহিস সালাম এখানে শুরুতে একটা আদম আলাইহিস সালামের ব্যাপারে ব্যঙ্গ করে, কটাক্ষ করে বলতেছে, মুখে আনতে কষ্ট হইতেছে আমার, যে খাম্বা আদম কত 60 গজ লম্বা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তার বাপের ব্যাপারে বলতেছে যে খাম্বা শব্দটা ব্যবহার করে।
আদম আলাইহিস সালাম না হলে পৃথিবীতে আসতে পারতেন না। যদি এটা সত্যই হয়ে থাকে কথাটা, তাহলে ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ওই মুহূর্তে ঈমান শেষ। যদি সে অপলম্ব হয়ে থাকে তাহলে কিভাবে বলি, পুলিঙ্গ কত বড় লম্বা ছিল, আর হাওয়া আলাইহিস সালাম সেই পরিমাণ লম্বা ছিল, তাহলে তার লজ্জাস্থান কতখানি ছিল। এই কথায় সুনামগারের এই প্রশ্ন নবী এবং তার স্ত্রীর ব্যাপারে কি বলতে পারে? ওর কি ঈমান আছে? আপনারা বলেন, আওয়াজ দিয়ে বলেন ঈমান আছে? আর এই কথার উপরে অনেকে কমেন্ট করেছে, আমাদের তো জানা ছিল না, যে শয়তানগুলো এই কথাকে সমর্থন করে গেছে ওদের ঈমান নষ্ট হয়ে গেছে, যে লিখেছে তার ঈমান নষ্ট হয়েছে। কথা বলো ঠিক কিনা? শুধু ঈমান নষ্ট নয়, সরাসরি কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি সদয় হও, তোমরা তোমাদের মেয়েদের প্রতি সদয় হও, নারী জাতি যারা আছে তাদের উপরে সহনশীল হয়ে যাও। কিন্তু দেখা যায় আমাদেরকে, আমরা মাঝে মাঝে প্রতি বছরই একটা স্লোগান চলে আসে, যদি এখন বলে নেয় যে সমান অধিকারের একটা স্লোগান পাওয়া যায় মাঝে মাঝে, পান না? আচ্ছা, সমান অধিকার যদি দেওয়া হয় তাহলে একটা আমরা ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিই। যেমন পুরুষ যেভাবে কর্ম করতে পারে, নারীরা কি ঠিক তেমনি ভাবে কর্ম করতে পারে? হ্যাঁ, পুরুষ যেভাবে মেধার দিকে উচ্চঙ্গের, নারীরা কি এরকমের মেধার দিকে উচ্চঙ্গের আছে? বলতে পারে অনেক মহিলা মেধার দিকে উচ্চঙ্গের না থাকলে মোটামুটি হয় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে যে পুরুষের জ্ঞান মাত্রা যতটুকু আছে তার অর্ধেক হলো নারীর জ্ঞান মাত্রা। একজন মহিলার জ্ঞান মাত্রা তার অর্ধেক। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আমি আপনি বিশ্বাস করি বা নাই বা করি, আপনার থেকে একজন নারীর জ্ঞান মাত্রা পুরুষের অর্ধেক। আচ্ছা, যদি এই অর্ধেক জ্ঞান নিয়ে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে দেশ চালাতে কি পুরোপুরি সক্ষম? সব জায়গায়, যত জায়গায় নারী প্রধানমন্ত্রী ছিল, যতগুলো রাষ্ট্রে ছিল, প্রত্যেক রাষ্ট্রের মধ্যে নারী প্রধানমন্ত্রী যারা ছিল, সেই সমস্ত জায়গায় ঝামেলা, সেই সমস্ত জায়গায় বিশৃঙ্খলা আরো বেশি হয়েছে, সমাধান দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? এটা হাদিসের কথা, মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডে আছে। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের প্রতি সদয় হও, বিনয়ী হও, তাদের কর্মস্থলের দিক দিয়েও সদয় হয়ে যাও। কিন্তু আমাদের কর্মস্থল যে যারা আছে, নারীরা যে সমস্ত জায়গায় কর্মকাজ করে, ওই জায়গাও তাদের উপরে যেমন সদয় হওয়া দরকার, যেরকমের তাদের সুযোগ সুবিধা দেওয়া দরকার, এমন সুযোগ সুবিধা সদয় তারা হচ্ছে না। একে তো হচ্ছেই না, আরেক দিক থেকে তাদের উপরে যত জুলুম নির্যাতন